হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তো আজকে আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের ভিডিওতে আমাদের আলোচনার সবথেকে বড় একটা অংশ হচ্ছে আমরা কিভাবে মার্কেটিং করে ইউনিক ট্রাফিক জেনারেট করতে পারি। এবং আপনারা কিন্তু অলরেডি আমাদের বিভিন্ন ট্রাফিক সোর্স নিয়ে কাজ করে ভালো ফলাফলও পেয়েছেন, যেটা কিন্তু অলরেডি আপনারা কি আমাদের বিভিন্ন মাধ্যমে কিন্তু জানাচ্ছেন। কেউ আমাদের স্কাইপিতে জানাচ্ছেন, কেউ আমাদের মেইল করছেন, আবার অনেকেই আপনারা কি করছেন আমাদের ইউটিউব ভিডিওর কমেন্ট সেকশনে বলছেন যে এই জায়গাতে আপনারা কাজ করে ভালো রেজাল্ট পাচ্ছেন। সো তারই ধারাবাহিকতায় আজকে আমরা নতুন আরেকটি ট্রাফিক সোর্স নিয়ে এসেছি এবং আজকের এই ট্রাফিক সোর্সটি খুবই ইউনিক। এই সেক্টরে বলতে পারেন যে সচরাচর কেউই কাজ করছে না, আপনারাই নতুন কাজ করতে শুরু করবেন এবং এখানে হিউজ পরিমাণ ইউএসএ ট্রাফিক আপনারা পেয়ে যাবেন, হিউজ পরিমাণ ইউএসএ ট্রাফিক পেয়ে যাবেন। এবং আমরা যেহেতু কাজ করি কি, আমরা যেহেতু sites.google.com থেকে ল্যান্ডিং পেজ নেই, দেন আমরা সেই লিঙ্কটা মার্কেটিং করি বিভিন্ন ফ্রি মার্কেটিং সাইটগুলোতে। তো আজকে আমরা এমন একটা সাইটে মার্কেটিং করতে যাচ্ছি যেখানে মনে করেন যে আপনি কি খুব সহজেই যেখান থেকে মানুষজন গিফট কার্ডগুলো কিনা বেচা করে, অনেকটা বাইসেল গ্রুপ, অনেকটা বাইসেল একটা ওয়েবসাইট যেখানে আমরা ফ্রিতে আজকে তাদেরকে ওয়েবসাইট সম্পর্কে জানাবো, আমাদের ল্যান্ডিং পেজ তাদেরকে পৌঁছে দিব, যারা ফ্রিতে আমাদের ল্যান্ডিং পেজে এসে সার্ভে কমপ্লিট করে কি তারা খুব সহজেই গিফট কার্ডগুলো নিতে পারে। এবং এটা কিন্তু খুবই এফেক্টিভ হবে আমার জন্য, কারণ আমরা এমন একটা সাইটে আজকে কাজ করব যে সাইটে মানুষজন গিফট কার্ড কেনা বেচা করে। সো যেখানে মনে করেন গিফট কার্ড কেনা বেচা হয় সেই সাইটে যদি কেউ ধরেন কাজ করে বা কেউ যদি কিনতে যায়, সেখানে যদি সে সেটা ফ্রিতে পেয়ে যায়, সে কিন্তু অবশ্যই কি করবে, নিয়ে নেবে। তো আমরাও আজকে কি করলাম, আমরাও আজকে ঠিক এমন একটা সাইটেই কাজ করব। তো সর্বপ্রথম আমি আপনাদেরকে সেই সাইটটার সাথে পরিচয় করিয়ে দিই। তার আগে আমি একটু আপনাদেরকে দেখাই যে আসলে আমরা যে সাইট নিয়ে কাজ করব এই সাইটটাতে কীরকম ট্রাফিক আছে, কোন দেশের ট্রাফিক সবথেকে বেশি ইউজ করছে। তো এটা আপনাদেরকে সর্বপ্রথম আমি জানাচ্ছি। তো গুগলে গিয়ে যদি আমি সার্চ করি যে হুইচ কান্ট্রি ইউজ, অথবা এখানে আমি দিতে পারি যে র্যাঙ্কিংয়ে কততে আছে, যেটা আমরা কি সিমিলার ওয়েব থেকে জানতে পারতাম। এই যে হুইচ কান্ট্রি ইউজ ক্লাসড মোস্ট, এটা দিয়ে দিই ক্লাসড মোস্ট, ঠিক আছে। অথবা আমরা কিন্তু এই যে সিমিলার ওয়েব থেকেও জানতে পারবো। তো ধরুন আমি যদি সিমিলার ওয়েবেই চলে যাই, ক্লাস মোস্ট সো আজকে আমাদের যে মার্কেটিং সাইট বাইসেলের একটা ওয়েবসাইট, সেটা হচ্ছে ক্লাস। সো এই ক্লাসের মধ্যে আমরা কিন্তু ফ্রিতে ট্রাফিক জেনারেট করতে পারবো হিউজ পরিমাণ। এবং দেখেন এটা ক্যাটাগরি র্যাঙ্কে কিন্তু 12তে আছে এবং গ্লোবাল র্যাঙ্কিংয়ে 65,695তম একটা ওয়েবসাইট এবং কান্ট্রি র্যাঙ্কের মধ্যে 11,780তম এবং টোটাল ভিজিটর মান্থলি এখানে কত 8,24,700 এবং বোনাস রেট দেখেন 50%। তার মানে এখান থেকে আমরা যদি বোনাস হিসেবেও তাদের কাছে আমরা দিতে চাই, তারা কিন্তু 100% অ্যাকসেপ্ট করে নেবে আমাদের কাজগুলো। এবং এটা কিন্তু খুবই আমার জন্য একটা চমৎকার সাইট। এবং দেখেন এখানে 12 নম্বর সিরিয়ালে রাখা আছে এই সিমিলার ওয়েবের মধ্যে class.org। এবং এটা কান্ট্রি হচ্ছে কোথায় দেখেন, ইউনাইটেড স্টেটস। ইউনাইটেড স্টেটস গ্লোবাল র্যাঙ্ক কোনটায় কততম আছে সকল কিছু বলা আছে। এবং এখানে দেখেন জানুয়ারি মাসে কীরকম ছিল, ফেব্রুয়ারি মাসে তাদের ট্রাফিকের অবস্থা কী ছিল, এবং বর্তমানে তাদের ট্রাফিক কিন্তু আরও বেড়ে গেছে, আরও কী হয়েছে, বেড়ে গেছে 824.7K, মানে 8.5 লাখের মতো তার ট্রাফিক ভিউয়ার্স আছে পার মান্থ। এটা কি, এই দেখেন এখানে এটা হচ্ছে জানুয়ারি মাসে, এটা হচ্ছে ফেব্রুয়ারি, এটা হচ্ছে মার্চ মাসে, তার ট্রাফিক হচ্ছে এত 8,24,700K এবং পুরোটাই হচ্ছে ইউএসের, পুরোটাই কি বলতে পারেন ইউএসের। কেন দেখেন এখানে দেখেন ইউনাইটেড স্টেটসেরই হচ্ছে কত পার্সেন্ট, 94.14%। তার মানে কি সব থেকে বেশি অংশই হচ্ছে ইউনাইটেড স্টেটসের, তারপর আছে ইন্ডিয়া, তারপর আছে হচ্ছে নেদারল্যান্ডস, তারপর আছে হচ্ছে কানাডা, তারপর আছে হচ্ছে নাইজেরিয়া। সো আমি কি বলতে পারি, পুরোটাই কিন্তু ইউনাইটেড স্টেটসে, কারণ প্রায় 95%ই হচ্ছে ইউনাইটেড স্টেটস থেকে এই ক্লাস এই সাইটটাতে কি বেশিরভাগ ট্রাফিক আছে।
এবং এইটা দেখেন এদের হেডকোয়ার্টার বলতে কোথায় আছে, এদের হেডকোয়ার্টার হচ্ছে ইউনাইটেড স্টেটসে। তার মানে কি, তার মানে আমরা যদি এই অফারটা নিয়ে কাজ করি, এই ওয়েবসাইটটাতে কাজ করি, খুবই সহজে কিন্তু আমরা কি করতে পারবো, এইখান থেকে বিভিন্ন উপায়ে বিভিন্ন ওয়েতে আমরা কিন্তু ট্রাফিক জেনারেট করতে পারবো। এবং এটা কিন্তু 2010 সাল থেকে চলে আসতেছে। সো 2010 সাল থেকে যেহেতু চলে আসছে এবং এখন হচ্ছে 2023 সাল, প্রায় 13 বছরে ইউনাইটেড স্টেটসের এটা কিন্তু খুবই পরিচিত একটা সাইট, খুবই পরিচিত একটা সাইট কিন্তু এই ক্ল্যাশ। সো আমরা আর দেরি না করে চলে যাই এই clash.org-তে। এখানে কিভাবে আমরা মূলত অ্যাকাউন্ট করে কিভাবে কাজটা করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। তো আপনারা সবাই ভিডিওটা কন্টিনিউ করবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে, অন্যথায় তো আমরা গ্যাপ থেকে গেলে তো অবশ্যই পারবো না, সেটা সবাই জানি। তো এখানে দেখেন এই clash.org, আমি যদি এই সাইটটাতে যাই, এই সাইটটার ইন্টারফেসটা দেখতে কীরকম দেখেন, এই সাইটটার ইন্টারফেসটা দেখতে হচ্ছে ঠিক এই রকম, এরকম একটা সাইটে আপনারা চলে আসবেন। বাইসেলের একটা সাইট, আমি কিন্তু শুরুতেই বলেছি। এবং এই বাইসেলের সাইটে আমরা কিন্তু খুব সহজে কি করতে পারবো, ইউনিক ট্রাফিক জেনারেট করতে পারবো, খুব সহজে আমরা ইউনিক ট্রাফিক জেনারেট করতে পারবো এই বাইসেলের সাইট থেকে। এবং এটা কেন আমার জন্য গুরুত্বপূর্ণ আবারও বলছি, যেহেতু এখানে গিফট কার্ডগুলো বাইসেল করা হয়, সো এখানে যদি আমরা কাউকে ফ্রিতে অফার করি যে তুমি যদি নিতে চাও তাহলে এই সাইটে যাও, সে কিন্তু অবশ্যই এখানে অ্যাপ্লাই করবে। এখানে আমরা বিভিন্ন গিফট কার্ড নিয়ে কাজ করব, এখানে আমরা বিভিন্ন সার্ভে নিয়ে কাজ করতে পারি এবং এখানে আমরা বিভিন্ন জব রিলেটেড অফার নিয়ে কাজ করব। যেমন দেখেন এখানে ফর সেল অনেক কিছু এখানে সেল হচ্ছে, বিভিন্ন এলিমেন্টস থেকে শুরু করে বিভিন্ন ভেহিকলস থেকে শুরু করে বিভিন্ন হাউস, তারপর হচ্ছে বিভিন্ন ল্যান্ডস, সকল কিছু এখানে সেল করা হচ্ছে। তার পাশাপাশি এখানে কিন্তু বিভিন্ন জব রিলেটেড কথাও আছে। সো আমরা চাইলে কিন্তু এই জব রিলেটেড কি সব থেকে বেশি হচ্ছে কি জব রিলেটেড, দেখেন 4.2 মিলিয়ন, ভেহিকলস হচ্ছে 2.3 মিলিয়ন, ফর সেল হচ্ছে 1.7 মিলিয়ন। সো আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি জব রিলেটেড অফার নিয়ে কাজ করলেও কিন্তু আমরা একটা কি ভালো রেজাল্ট এই সাইট থেকে পাবো। সো আমরা চাইলে জব রিলেটেড অফার নিয়েও কাজ করতে পারবো, অথবা আমরা চাইলে গিফট কার্ড নিয়েও কাজ করতে পারবো, ঠিক আছে। তো এই clash.org এই সাইটটাতে আমরা কিভাবে কাজ করব, দেখেন এখানে যদি আমাকে কাজ করতে হয় সর্বপ্রথম আমাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সর্বপ্রথম এখানে আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমি কি করব, লগ ইনে ক্লিক করে দেব। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমি লগ ইনে ক্লিক করি এবং লগ ইনে ক্লিক করার পর দেখেন এখানে আমরা করব কি, এখানে আমরা বিভিন্ন উপায়ে সাইন আপ করতে পারি। একটা হচ্ছে ফেসবুকের মাধ্যমে, একটা হচ্ছে গুগলের মাধ্যমে। তো আপাতত আমরা এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করি এবং এখানে আমরা কি করব, আমাদের জিমেইল আইডিটা দিয়ে দিব। সো এখন আমরা এখানে আমাদের জিমেইল আইডিটা দিয়ে দিচ্ছি। আমরা এখানে আমাদের মেইল আইডিটি দিয়ে দেই, মেইল আইডি কপি করে এখানে দিয়ে দিব। তারপর আই এম আ হিউম্যান এটাতে সিলেক্ট করি, দেন হিউম্যান ভেরিফিকেশনটা কমপ্লিট করে দেই। তারপর ভেরিফাইয়ে ক্লিক করব এবং ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিই, ক্রিয়েট অ্যাকাউন্ট। এবং আপনাদের সকলের জন্য আরেকটা কথা, সেটা হচ্ছে আপনারা সবাই অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। হ্যাঁ, আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যাতে এরকম নতুন নতুন আরও ট্রাফিক সোর্স আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। এবং অবশ্যই আমাদের ভিডিওতে লাইক কমেন্ট করবেন, এর ফলে হবে কি আমরা নতুন নতুন কাজ করার জন্য উৎসাহ পাবো। কারণ এরকম ট্রাফিক সোর্স যেমন এই একটা হচ্ছে ক্ল্যাশ, একটা ছিল হচ্ছে ডিসকার্ড, একটা ছিল হচ্ছে গেটার, সো এইগুলো কিন্তু অন্যান্য কোথাও আপনাকে দেখানো হচ্ছে না। এগুলো কিন্তু একান্তই আমরাই আপনাদেরকে দেখাচ্ছি যাতে আপনারা এই সেক্টরগুলো থেকে ভালো একটা আর্নিং করতে পারেন। এবং আপনারা অবশ্যই আমাদের চ্যাট বক্সে জানাবেন, আমাদের কমেন্টসে জানাবেন যে আপনাদের কীরকম সুফল পেলেন। এবং সচরাচর যেটা করবেন আপনারা স্কিপ করে যাবেন না, ঠিক আছে, কেউ স্কিপ করবে না, সম্পূর্ণ ভিডিওটাই দেখতে হবে। তো এইখানে আমি একটা পাসকোড দিয়ে দেই। পাসকোড হচ্ছে এই যে ক্লাস থেকে একটা কনফার্মেশন ইমেইল চলে আসছে। সো আমি কোডটা নিব, কোডটা কপি করে কোডটা এই অপশনে দিয়ে দিব, তারপর কন্টিনিউতে ক্লিক করে দিব। এখন হচ্ছে নেম আর হচ্ছে ফোন নাম্বার। সো নেমের ক্ষেত্রে আমরা ফেক নেম জেনারেটর থেকে নাম নিয়ে আসি, ফেক নেম জেনারেটর, যেহেতু একটা বিদেশি নাম প্রয়োজন। সো তার জন্য আমরা কোথায় যাই, ফেক নেম জেনারেটর, অথবা আমরা যেতে পারি হচ্ছে ওয়ার্ল্ড নেম জেনারেটর যেটা আছে আরেকটা সাইট,
ওয়ার্ল্ড নেম জেনারেটর, আমরা কিন্তু এই ওয়ার্ল্ড নেম জেনারেটর থেকেও নিতে পারি। আচ্ছা, সরাসরি তাদের ওয়েবসাইটের মধ্যে চলে যাই। worldnamegenerator.com, সরাসরি তাদের ওয়েবসাইটে চলে আসলাম। এখন এখান থেকে আমি একটা নাম সিলেক্ট করব, যেহেতু ফিমেল নাম, ফিমেল একটা আমি নাম নিব এবং এই নামটাই অপশনে দিয়ে দিব। নামটা দেবার পর এখানে হচ্ছে ফোন নাম্বার, সো এইখান থেকে আমি একটা ফেক নাম্বার নিয়ে জাস্ট সেখানে পেস্ট করে দিব, নাম্বারটাই অপশনে দিয়ে দিলাম। তারপর কন্টিনিউ করার পর এখন মোটামুটি আমাদের অ্যাকাউন্টটা কিন্তু প্রায় অর্ধেকের মতো হয়ে গেছে। এখন এখানে আমাকে যে কাজটা করতে হবে, এখানে একটা ফটো দিতে হবে, ইউজার আইকন। সো এখানে আমি কি করব, যেহেতু আমার নাম হচ্ছে একটা ফিমেল এবং ইউএসের সকল কিছু, সো এখানে আমাকে ইউএসের একটা ফিমেল ফটো দিয়ে দিই এবং ইমেজে চলে যাই। তারপর এখান থেকে এমন একটা ছবি নিব যেটা দেখে মনে হবে যে না, এটা কোনো ফেক আইডি না, এটা একটা রিয়েল অ্যাকাউন্ট। বুঝতে পারলাম? সো এইরকম আমি একটা ছবি নিচ্ছি, যেমন ধরেন আমি এই ছবিটাই ব্যবহার করি। রাইট বাটন ক্লিক, সেভ ইমেজ অ্যাজ, এটা ডাব্লিউ ফাইল হয়ে যাচ্ছে। সো আমি এর থেকে দেখি অন্য কোনো ছবি পাওয়া যায় কি না। এবং চেষ্টা করব ভালো কোনো ছবি নেওয়ার জন্য, ঠিক আছে? যেমন ধরেন আমি যদি এই ছবিটাই নেই, রাইট বাটন ক্লিক, সেভ ইমেজ অ্যাজ, এটাও ডাব্লিউ ফাইল হয়ে যাচ্ছে। এই ছবিটা নেই, রাইট বাটন ক্লিক, সেভ ইমেজ অ্যাজ, সেভ। এই ফটোটা এখন আমি এখানে ইউজার আইকনে দিয়ে দিচ্ছি, ক্লিক করলাম, সিলেক্ট করে দিব, অ্যাড হয়ে যাবে, অ্যাড হয়ে গেল। এখন আমার কাজ কি, লোকেশনের ক্ষেত্রে আমরা বলেছি অবশ্যই আমরা লোকেশনগুলো চেষ্টা করব আমাদের ইউনাইটেড স্টেটসের যে পরিচিত যে সিটিগুলো আছে সেই সিটিগুলো দেওয়ার জন্য। যেমন ইউনাইটেড স্টেটসের ক্যালিফোর্নিয়া, তারপর আছে হচ্ছে নিউ ইয়র্ক, তারপর আছে হচ্ছে ওয়াশিংটন, তারপর আছে হচ্ছে লস অ্যাঞ্জেলস, ডালাস। সো এইগুলো আমরা কি করব, ব্যবহার করব। তো এখানে আমি ইউএস রিয়েল অ্যাড্রেসে দিয়ে দেই এবং এখান থেকে একটা অ্যাড্রেস আমি নিয়ে নিব। আচ্ছা, ইউএস র্যান্ডম অ্যাড্রেসে ক্লিক করলাম এবং এখান থেকে আমি একটা র্যান্ডম অ্যাড্রেস নেই। ওকে, সিটি, আচ্ছা সিটি না, আমি স্টেটের নাম নিব। স্টেটের নামটা এখানে দিয়ে এখানে আমি একটা কমা দিয়ে ইউএসএ লিখে দিব, ইউএসএ। ওকে, এইটা দিয়ে দিলাম। তারপর এখন কি করব, এখন আমি এখান থেকে আর কিছুই করছি না, এখান থেকে এখন জাস্ট আমি সেভ বাটনে ক্লিক করে দিব, সেভ। তাহলে হবে কি, আমার আইডিটা সেভ হয়ে যাবে, আমার প্রোফাইলটা সেভ হয়ে গেছে, কিন্তু সেভ হয়ে গেছে। এখন আমার কাজ কি, সেভ করার পর এখন এখানে মোটামুটি আমাদের কাজ শেষ। এখন দেখেন এখানে হচ্ছে মাই অ্যালার্টসের মধ্যে বিভিন্ন তারা নোটিফিকেশন পাঠাবে। আমরা চাইলে এখান থেকে মেইলটাকে অফ করে দিতে পারি অথবা মেইলে নোটিফিকেশন চলে যাবে। মাই মেসেজের মধ্যে কেউ যদি আমাকে মেসেজ করে সেটা আমি দেখতে পাচ্ছি, বা আমি যদি কাউকে মেসেজ করি সেটাও কিন্তু আমরা এই সাইট থেকে কি দেখতে পাবো। বুঝতে পারলাম? তো এখন এখান থেকে আমরা করব কি, পোস্ট করার জন্য। তো এখানে তো অলরেডি অনেকেই পোস্ট করছে, অনেকেই কাজ করছে। তো তাদের পোস্ট আর তাদের কাজগুলো যদি আমরা দেখতে চাই, কিভাবে দেখব? যেমন দেখেন এখান থেকে যদি আমি ক্লাসিফাইডসের মধ্যে যদি চলে আসি, তো দেখেন এখানে কিন্তু বিভিন্ন পোস্ট আছে অলরেডি। যেমন নিউ ইয়র্কের এই সিটির মধ্যে অনেকগুলো পোস্ট আছে, লস অ্যাঞ্জেলসের এই সিটিতে পোস্ট আছে, শিকাগোর এই সিটিতে পোস্ট আছে, দালাসের এই সিটিতে পোস্ট আছে। সো দেখেন এখান থেকে আমি যদি যে কোনো একটাতে ক্লিক করি, এর ফলে হবে কি, ওই সিটির মধ্যে যেই প্রোডাক্টগুলো মানুষজন সেল করতে চাচ্ছে, যেই অ্যানিমেলস সেল করতে চাচ্ছে, যেই বাড়িঘর, যেই জমি জামা সেল করতে চাচ্ছে, সেইগুলো কিন্তু চলে আসবে। সেইগুলো কি হবে, চলে আসবে।
তো দেখেন এখানে এখন আমার কি করার, এখান থেকে আমি কিন্তু তাদের সাথে কি তাদের যে প্রোফাইলগুলো আছে, যেমন একজনের প্রোফাইলে একটু যদি আমি ঢুকি, দেখেন এই ব্যক্তি এইটা সেল করতে চাচ্ছে, এটা কি সেল করতে চাচ্ছে, এবং এটা এই এই অ্যানিমেলটা সে কততে সেল করবে, কিভাবে সেল করবে, সমস্ত কিছু কিন্তু তার সাথে আমি এখান থেকে যোগাযোগ করে কথা বলতে পারবো, দেখতে পারবো, সে কিন্তু এখানে বলে দিয়েছে। তো আমার কাজ হবে কি, দেখেন এখান থেকে আমরা করব কি, তাকে সেন্ড মেসেজ করতে পারি। হ্যালো, সেন্ড মেসেজে ক্লিক করব এবং তার কাছে কিন্তু আমি একটা মেসেজ দিয়ে দিলাম, তার কাছে কি আমি একটা মেসেজ দিয়ে দিলাম। তো এখানে আমি কি করব, কনভার্সন আকারে তার সাথে কথা বলবো, কনভার্সন আকারে তার সাথে কথা বলবো। সো আমি আবার এখানে যাব এবং এখানে আমি কিওয়ার্ড লিখে সার্চ করি, যেমন ধরেন গিফট কার্ড, অ্যামাজন গিফট কার্ড, অ্যামাজন গিফট কার্ড লিখে সার্চ করি এবং দেখেন এখানে বিভিন্ন রকমের অ্যামাজন গিফট কার্ডের কি ছবি আসবে, বিভিন্ন রকম অ্যামাজন গিফট কার্ডের ছবি আসবে। সো এখন আমি কি করব, যে কোনো একটাতে ক্লিক করব, যেমন ধরেন আমি যদি এটাতেই ক্লিক করি, ক্লিক করার পর এখানে আমি এই প্রোডাক্টটা যে সেল করছে তাকে কি করতে হবে, মেসেজ করতে হবে, অথবা তাকে আমরা কি করতে পারি, এখান থেকে রিপ্লেতেও ক্লিক করে রিপ্লে করতে পারবো, রিপ্লে কমেন্ট আকারে এখানে কমেন্ট হবে। তো এখানে আমরা যদি রিপ্লে করতে চাই তাহলে কি করতে হবে, এখানে আমাদেরকে বলে দিতে হবে যে এই ব্যক্তিকে যদি আমি রিপ্লে করি, বা এই পোস্টটার মধ্যে যারা রিপ্লে করেছে, যেমন এই পোস্টটার মধ্যে অনেকেই রিপ্লে করেছে এই যে। সো আমরা কি করব, এই ব্যক্তিদের কি করতে পারি, রিপ্লে করতে পারি, এবং রিপ্লেতে আমরা তাদেরকে বলবো, কি বলবো, যে হ্যালো, ইফ ইউ ওয়ান্ট অ্যামাজন গিফট কার্ড, ইফ ইউ ওয়ান্ট পেপাল গিফট কার্ড, প্লিজ ইনবক্স মি, অথবা হ্যালো হাউ আর ইউ, এভাবে বলে তার সাথে একটা কমিউনিকেশন করার চেষ্টা করব। তার ফলে হবে কি, আপনি তাকে মেসেজ করতে পারবেন, তাকে আপনি কি মেসেঞ্জারের মধ্যে নিয়ে আসতে পারেন, অথবা এখানে যদি আপনি পোস্ট করেন একটা ভালো একটা ছবি, একটা ভালো সকল কিছু দিয়ে, তারপর যেভাবে আমরা ফেসবুকে পোস্ট করতাম, যেভাবে আমরা টুইটারে পোস্ট করতাম, ফার্স্টে টাইটেল, ডিসক্রিপশন, হ্যাশট্যাগ, তারপর হচ্ছে কি একটা সুন্দর একটা ইমেজ এবং ওয়েবসাইট লিঙ্ক, এই সমস্ত কিছু এখানে আপনি পোস্ট করে দিলে হবে কি, এই ব্যক্তিরা কিন্তু দেখতে পাবে, এই ব্যক্তিরা কি হবে, দেখতে পাবে, এবং আমার কিন্তু প্রয়োজনও সেইটা, যাতে এই ব্যক্তিরা কি দেখতে পায়। এবং দেখেন আমি যদি এদের একজনের প্রোফাইলে যাই, যেমন এই যে এদের প্রোফাইলে গিয়েও কিন্তু আমরা কি করতে পারবো, এদের সাথে যোগাযোগ করার একটা উপায় থাকে আমার, এদের প্রোফাইলে গিয়েও কি আমি তাকে কি করতে পারবো, ফলো করে দিতে পারবো, এদেরকে কি করতে পারছি, ফলো করে দিতে পারছি। তো দেখেন আমি যদি এখান থেকে এইটাতে চলে যাই, আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে, এখানে আপনারা অবশ্যই যখন কাজ করবেন, এই আমাদের এই সাইট clash.org, এখানে অবশ্যই আপনারা ভিপিএন ইউজ করে কাজ করবেন, ভিপিএন, সেটা ফ্রি ভিপিএন হোক আর পেইড ভিপিএন হোক, আপনারা অবশ্যই ভিপিএন ইউজ করে কাজ করবেন, অন্যথায় কিন্তু অ্যাকাউন্ট থাকবে না, ঠিক আছে, অন্যথায় কি হবে, অ্যাকাউন্ট টিকবে না। আপনারা ভিপিএন ইউজ করে কাজ করবেন, সেটা যে কোনো ভিপিএন হতে পারে, এভিজি হতে পারে, উইন্ডার হতে পারে, ব্রাউজেক হতে পারে, এটা যে কোনো ভিপিএন হতে পারে, আপনি জাস্ট কি করবেন, ফ্রি ইউজ করলেই হচ্ছে। তো ভিপিএন ধরে আপনারা এখানে কাজ করবেন, তাহলে আর অ্যাকাউন্ট নষ্ট হবে না, ঠিক আছে। এবং দেখেন আপনারা এখানে পোস্ট করবেন কীভাবে, আমি দুইটা জিনিস দেখলাম, একটা হচ্ছে তাকে ফ্রেন্ড রিকোয়েস্টে আপনি ফলো করতে পারছেন, তাদের রিপ্লে করতে পারছেন, এবং আরেকটা হচ্ছে কমেন্ট করতে পারছেন, তাদেরকে মেসেজও করতে পারছেন, এই কয়েকটা নিয়ম। আরেকটা হচ্ছে আপনারা এখান থেকে পোস্টও করতে পারবেন, পোস্ট এখানে ক্লিক করবেন, পোস্ট অ্যাড, এখানে টাইটেলে বলে দিবেন যে অ্যামাজন গিফট কার্ড গিভ অ্যাওয়ে $100, এখানে হচ্ছে ডেসক্রিপশন, এখানে কি ডেসক্রিপশন দিব, ডেসক্রিপশনটা আমার কাছে লেখা আছে, আপনারা সেম ডেসক্রিপশনটা দিয়ে দিবেন, ঠিক আছে। ডেসক্রিপশনটা আমি কপি করলাম এবং ডেসক্রিপশন এই অপশনে দিয়ে দিব, তারপর এখানে কি ওয়েবসাইট লিঙ্কটা দিতে হবে। তো আমি আপাতত এই লিঙ্কটাই দিয়ে দিই, পেপালের কপি করব এবং পেপালের লিঙ্কটা আমি এখানে দিয়ে দিব, ঠিক আছে। দিয়ে দেওয়ার পর এখন এখান থেকে এনাবেল প্রিমিয়াম করব না,
অ্যাড ফটোতে ক্লিক করে এখানে একটা ফটো দিয়ে দিব। কিসের ফটো দিব? অ্যামাজন গিফট কার্ডের ফটো। সো আমি একটা ডাউনলোড করি গুগল থেকে, অ্যামাজন গিফট কার্ড। তারপর ইমেজ থেকে অ্যামাজন গিফট কার্ডের একটা ইমেজ নিয়ে নেই, যেমন ধরেন এটাই চাইলে নিতে পারি। তো রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ অ্যান্ড সেভ। এখন এই ফটোটা আমি এই অপশনে অ্যাড পিকচারে ক্লিক করব এবং এখানে ফটোটা দিয়ে দিব। ফটো দেবার পর এখন কাজ কি? এখানে টাইটেল দিলাম, ডেসক্রিপশন দিলাম, এখানে পিকচার দিলাম। এখন এখান থেকে আমার হচ্ছে লোকেশন হচ্ছে এটা হচ্ছে এডিট প্রাইস। সো এখানে আপনি দিয়ে দেন হচ্ছে $1, ঠিক আছে। এখান থেকে জবসের এখানে চাইলে আপনি দিতে পারেন কোনো ক্যাটাগরি যদি দিতে চান, আর সেক্ষেত্রে নাও দিতে পারেন। 1 মান্থ এক্সপায়ারিটি, 1 মান্থ পর্যন্ত, অথবা নেভারও দিতে পারেন যে লাইফ টাইম, ঠিক আছে। এটা আমি দিয়ে দেবো হচ্ছে 1 মান্থ। তারপর এখানে আর কিছু করব না, এখানে এখন আমি সেভে ক্লিক করে দেব। আমার এটা কি হবে? পোস্ট হয়ে যাবে। আমার এটা কি হলো? পোস্ট হয়ে গেল। এখন আমি যদি এটাকে প্রিমিয়াম করতে চাই, আপনারা চাইলে প্রিমিয়ামও করতে পারবেন। মাসে প্রায় $30 মতো খরচ পড়বে। মাসে কি হবে? প্রায় $30 মতো খরচ হবে, আর কিছু না। অথবা আপনারা এভাবেও কাজ করতে পারবেন। দেখেন, এটা যদি আমরা দেখতে চাই, যেমন ধরেন এখান থেকে যদি আমি মাই লিস্টিংয়ের মধ্যে যাই, এ হচ্ছে আমার পোস্ট। যেহেতু আমি এখন এটাকে পেইড করিনি, সো এই জন্য এটা এখান থেকে রিজেক্ট দেখাচ্ছে, বাট এইভাবে আপনারা পোস্ট করলেই হয়ে যাচ্ছে। এটাই মানুষের কাছে চলে যাবে। আপনারা যাদেরকে ফলো করবেন অথবা মানুষজন যারা অ্যামাজন গিফট কার্ড খুঁজবে, তাদের কাছে কি হবে? এই পোস্টটা চলে যাবে। ছবি দিলাম, সব কিছু দিলাম। এই যে এখান থেকে তো আমি তাকে মেসেজ করেছিলাম, ঠিক একই রকম তারাও আমাকে মেসেজ করবে। আমি মানুষজনকে কমেন্টে করবে, রিপ্লাই করব, তাদেরকে ফলো করব যে ওয়েটা দেখালাম। তো আপনারা যারা সম্পূর্ণ ভিডিওটা দেখেননি, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা কমপ্লিট করে ফেলবেন, তাহলে আশা করছি আর কোনো প্রবলেম হবে না। তো এই ছিল আজকে আমাদের নতুন ট্রাফিক সোর্স clash.org। খুবই ইউনিক একটা সাইট, খুব সহজে ট্রাফিক জেনারেট করতে পারছেন। কারণ এখানে যেটা $100 পাওয়া যাচ্ছে, সেটা যদি আপনি তাকে ফ্রিতে অফার করেন, 100 জনে যদি 20 জনও নিয়ে নেয়, 5টা লিড আসলেও আপনার কিন্তু একদিনে ভালো একটা পরিমাণ লিড আসবে। সো আপনারা চাইলেই এই clash.org এই সাইটটাতে অবশ্যই মার্কেটিং করে ভালো একটা আর্নিং করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই।